আপনার বাগানে ঘুরে বেড়ানো কুচকে মৌমাছিটাকে দেখে খুব নিরীহ মনে হচ্ছে? সাবধান, বিজ্ঞানের এক নতুন পর্দাফাশ বলছে ওটা আসলে একটা উড়ন্ত ইলেকট্রিক শক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 500 ভোল্টের চার্জ নিয়ে আপনার চারপাশেই ঘুরছে এই লিভিং ব্যাটারি। কিন্তু কেন? ফুল থেকে রেণু চুরি করতে এই মৌমাছিকে কেন হতে হয় হাই ভোল্টেজ রোবট? আজ আমি অরিন্দম ঘোষ উন্মোচন করব প্রকৃতির সেই অদৃশ্য ইলেকট্রোস্ট্যাটিক্স ল্যাবরেটরি, যা আপনাদের রাতের ঘুম ফিরিয়ে দেবে। শুরুতে আসা যাক ফার্স্ট প্রিন্সিপাল ফিজিক্সে। একটা মৌমাছি যখন ওড়ে তখন সে প্রতি সেকেন্ডে 230 বার ডানা ঝাপটায়। বাতাসের ধূলিকণা আর তার শরীরের সাথে এই প্রচন্ড ঘর্ষণ তৈরি করে এক ট্রাইবো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক যেমন প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় বিদ্যুৎ তৈরি হয়, তেমনি ওড়ার সময় মৌমাছির শরীর হয়ে ওঠে পজিটিভলি চার্জড। বিজ্ঞানীরা মেপে দেখেছেন যে এদের শরীরে 100 থেকে 400 পিকোকুলম পর্যন্ত চার্জ জমা হতে পারে। অর্থাৎ ওটা স্রেফ একটা পতঙ্গ নয়, ওটা একটা চার্জড ক্যাপাসিটর। এবার টুইস্টটা বুঝুন, ফুলগুলো কিন্তু মাটির সাথে সরাসরি কানেক্টেড। এবার মনে করে দেখুন স্কুলের সেই কুলম্বের সূত্র। পজিটিভ আর নেগেটিভ চার্জ একে অপরকে পাগলের মতো টানে। মৌমাছি যখন ফুলের কয়েক মিলিমিটার কাছে যায় তখনই শুরু হয় এক মহাজাগতিক লড়াই। মৌমাছিকে ফুলের ওপর বসতেও হয় না, তার শরীরের পজিটিভ চার্জের টানে ফুলের রেণুগুলো আক্ষরিক অর্থেই অভিকর্ষকে বুড়ো আঙুল দেখিয়ে বাতাসের বুক চিরে লাফিয়ে গিয়ে আটকে যায় মৌমাছির পশমে। আর একেই বলে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, প্রকৃতির এক নিখুঁত জাদুকরী ইঞ্জিনিয়ারিং। কিন্তু খেলা তো এখানে শেষ নয়। মৌমাছিরা কি একে অপরের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে? না, তারা কথা বলে ইলেকট্রিক ফিল্ড দিয়ে। একটা ফুল থেকে যখন কোন একটা মৌমাছি রস নিয়ে যায় তখন সেই ফুলের ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন বদলে যায়। পরের মৌমাছি এসে তার শরীরের সেন্সর দিয়ে বুঝে ফেলে, বস এই ফুল এখন খালি। ভাবুন তো, আমরা যে সেন্সর বানাতে গিয়ে হিমশিম খাই, প্রকৃতি সেটা এক টুকরো পশমের মধ্যেই ফিট করে রেখেছে। যে ফিজিক্স, যে ইঞ্জিনিয়ারিং এই ছোট্ট মৌমাছিটাকে জীবন দিয়েছিল, আজ সেই ফিজিক্সই ওর জন্য একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আমাদের শখের বাগানে ছিটানো ওই বিষাক্ত কীটনাশকগুলো ওই জাদুকরী চার্জের টানেই আঠার মতো আটকে যায় মৌমাছিটার নরম শরীরে। ও তো জানে না ও যে শক্তি দিয়ে ফুলকে ছুঁতো, সেই শক্তি ওকে তিল তিল করে মেরে ফেলছে। ফলাফল একটা নিঃশব্দ মৃত্যু। আজ মৌমাছিরা হারিয়ে যাচ্ছে, এর মানে শুধু একটা পতঙ্গ মরছে না, আপনার ডাইনিং টেবিলে সাজানো ওই খাবারগুলো একে একে সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। পৃথিবীটা হয়তো একদিন থমকে যাবে। আর এটা কোনো গল্প না, এটাই পিওর সায়েন্স, এটা আমাদেরই কর্মফল। তাই বলছি, বিজ্ঞানের এই অদ্ভুত চশমা দিয়ে অন্তত একবার জগৎটাকে দেখতে শিখুন। প্রকৃতি শুধু সুন্দর নয়, প্রকৃতি এক চরম লজিক্যাল মেশিন, যা একবার ভেঙে গেলে আর জোড়া লাগে। মৌমাছির এই করুণ লড়াইয়ের কথা কি আপনি আগে জানতেন? আমাদের বাঁচানোর এই যুদ্ধে সামিল হতে আমার এই ভিডিওটা অন্তত একজনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারই বদলে দিতে পারে আমাদের এই আগামী পৃথিবীকে। আজ এই পর্যন্তই। আমি অরিন্দম ঘোষ, দেখা হবে আগামী এপিসোডে, হয়তো আরো কোনো বড় সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, প্রকৃতির যত্ন নিন। স্টে লজিক্যাল, স্টে কিউরিয়াস।